আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র ইরানের বাকযুদ্ধ। আরও জানিয়ে দেব পারস্য উপসাগরে আরেকটি চোরাই ট্যাঙ্কার আটক করল ইরান। এদিকে নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত 7। অন্যদিকে পালমিরা হামলার 2 সপ্তাহ পর সিরিয়ায় আইএসের জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার। এবার উত্তপ্ত ভারতের আসাম, সহিংসতায় নিহত 2। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র ইরানের বাকযুদ্ধ। পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুমুল বাকযুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা সরাসরি আলোচনার জন্য প্রস্তুত, তবে ইরান ওয়াশিংটনের শর্ত প্রত্যাখ্যান করেছে। গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাতের আগে অন্তত 5 বার পারমাণবিক আলোচনার আয়োজন করেছিল। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে সংখ্যায় এই হামলা পরিচালনা করে যুক্তরাষ্ট্র। তবে পশ্চিমা শক্তিরা চাইছে এটি বন্ধ করা হোক যাতে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানো যায়, কিন্তু তেহরান এটি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। তবে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নীতিতে অনড় থাকলেও ওয়াশিংটনের সাথে আলোচনা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেয় তেহরান। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের দূত মর্গান আর্টাগাস স্থানীয় সময় মঙ্গলবার 23 ডিসেম্বর নিরাপত্তা পরিষদে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার জন্য প্রস্তুত, তবে শুধু তখনই যখন তেহরান সরাসরি ও অর্থবহ সংলাপে অংশগ্রহণের জন্য সম্মতি জানাবে। তিনি আরও বলেন, আমরা পরিষ্কার করেছি যে কোনো চুক্তির ক্ষেত্রে আমাদের কিছু প্রত্যাশা রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরানের মাটিতে কোনো পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ কার্যক্রম হতে পারবে না এবং এটাই আমাদের নীতি। অন্যদিকে জাতিসংঘে ইরানের দূত আমির সাইদ ইরাবানি বলেছেন, যুক্তরাষ্ট্র ন্যায্য আলোচনার পথে নেই, ইরান কোনো চাপে মাথা নত করবে না। পারস্য উপসাগরের আরেকটি চোরাই ট্যাঙ্কার আটক করল ইরান। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে আরেকটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের নিউজ। আরজিসি জানিয়েছে তাদের নৌবাহিনী একটি নিখুঁত অভিযানের মাধ্যমে প্রায় 40 লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী জাহাজটি আটক করতে সক্ষম হয়। তাদের দাবি 16 জন বিদেশি নাবিক বহনকারী ওই জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে পালানোর চেষ্টা করছিল। এমন সময় সেটি জব্দ করা হয়। পারস্য উপসাগরের আরজেসির প্রথম নৌ অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস গোলাম শাহী স্থানীয় ইরানি গণমাধ্যমকে বলেন, আরজেসির নৌবাহিনী একটি বড় জ্বালানি ট্যাঙ্কারে সন্দেহজনক তৎপরতা শনাক্ত করে। গোয়েন্দা তদন্তে জানা যায়, ট্যাঙ্কারটি ছোট ছোট নৌযান থেকে 40 লাখ লিটারের বেশি চোরাই জ্বালানি সংগ্রহ করছিল এবং পারস্য উপসাগরের বাইরে বড় জাহাজে তা হস্তান্তরের পরিকল্পনা ছিল। নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত 7 জন। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বনরাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত 7 জন মুসল্লি নিহত হয়েছেন। গত বুধবার 24 ডিসেম্বর সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষা অনুযায়ী গাম্বরু বাজার এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকে আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় এক জিহাদ বিরোধী মিলিশিয়া নেতার ধারণা, মসজিদের ভেতরে রাখা বোমা থেকেই বিস্ফোরণটি ঘটেছে। কেউ কেউ এটিকে আত্মঘাতী হামলা বলেও মনে করেছে। নাইজেরিয়ান পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করছে। তবে সরকারিভাবে হতাহতের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। মাইদুগুরি দীর্ঘদিন ধরে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও আইএসডব্লিউএপির সহিংসতার কেন্দ্র হিসেবে পরিচিত। যদিও সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে বড় ধরনের হামলা তুলনামূলকভাবে কম ছিল। ঘটনার পর নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে এবং ওই এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
পালমিরা হামলার 2 সপ্তাহ পর সিরিয়ায় আইএসের জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার। সিরিয়ার দামেস্ক অঞ্চল থেকে ইসলামিক স্টেটের আইএস একজন জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সঙ্গে পরিচালিত এক যৌথ অভিযানে সিরিয়ার কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা দেশটির জেনারেল আহমেদ আল দালাতির বরাত দিয়ে জানিয়েছে, গ্রেপ্তার আইএস নেতার নাম তুহা আল জুবি। তিনি আবু ওমর তাবিয়া নামেও পরিচিত। বেশ কয়েকজন অনুসারী সহ তাকে গ্রেপ্তার করা হয়। গত 13 ডিসেম্বর সিরিয়ার মধ্যাঞ্চলের শহর পালমিরায় আইএসের এক বন্দুকধারীর হামলায় 2 মার্কিন সেনা ও এক বেসামরিক মার্কিন নাগরিক নিহত হন। ওই ঘটনার 2 সপ্তাহ পার হওয়ার আগেই গোষ্ঠীর এই জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তারের খবর এলো। একটি পর্যবেক্ষণ সংস্থা জানায় 13 ডিসেম্বরের হামলার জবাবে 20 ডিসেম্বর মার্কিন বিমান হামলায় অন্তত 5 জন আইএস সদস্য নিহত হন। বাশার আল আসাদের পতনের পর পালমিরা হামলা ছিল প্রথম বড় কোনো সহিংসতার ঘটনা। সিরিয় কর্তৃপক্ষ জানিয়েছে, পালমিরার ওই হামলাকারী দেশটির নিরাপত্তা বাহিনীরই একজন সদস্য ছিলেন, যাকে মূলত তার চরমপন্থী মতাদর্শের কারণে চাকরি থেকে বরখাস্ত করার প্রক্রিয়া চলছিল। উত্তপ্ত ভারতের আসাম, সহিংসতায় নিহত 2। লাগাতার বিক্ষোভ সহিংসতায় উত্তপ্ত ভারতের আসাম রাজ্যের ওয়েস্ট কার্বি আংলং জেলা। কয়েকদিনের সহিংসতায় এখন পর্যন্ত 2 জনের প্রাণ গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক। এদের মধ্যে বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। এদিকে অঞ্চলটির খোরনি বাজার ও আশপাশের বহু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয় একাধিক গাড়ি ও মোটরসাইকেলে। কারফিউ উপেক্ষা করেই দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে আদিবাসী ও স্থানীয়রা। সহিংসতার কারণে অঞ্চলটিতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পৈতৃক জমি সংক্রান্ত দাবি ঘিরে কদিন ধরেই আদিবাসী ও স্থানীয় বাঙালি বিহারীদের মধ্যে চলছে সংঘাত। আদিবাসীদের অভিযোগ, তাদের সাম্প্রদায়িক ভিত্তিক জমিতে বাইরে থেকে এসে লোকজন বাস করছেন। অন্যদিকে বাঙালি বিহারীদের দাবি, বাঙালি বলে প্রচার করে সম্প্রতি তাদের উপর হামলার তীব্রতা বেড়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির মধ্যে গাজা জুড়ে দেশটির সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে 1 জন ফিলিস্তিনি নিহত ও 1 জন শিশু সহ কমপক্ষে 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার 24 ডিসেম্বর জাবালিয়া, গাজা সিটি ও খান ইউনুস রাফা এলাকার বিভিন্ন জায়গায় হামলা চালায় দখলদার বাহিনী। এতে কয়েকজন হতাহত হন। ইয়েলো লাইন এমনকি সেনা প্রত্যাহার করা এলাকাতে এসব হামলা হয়েছে বলে দাবি গাজা কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত বুধবার উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের উপর গুলি চালালে আয়ুব আবদেল আয়েশ নাসর নামের এক ফিলিস্তিনি নিহত ও 2 জন আহত হন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়েফা সংবাদ সংস্থা নিউজ জানিয়েছে, খান ইউনিসের কাছে গুলিবিদ্ধ হয়ে 3 জন আহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চল মেগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় এক শিশুকে গুলিবিদ্ধ করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী 400 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী 875 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে রাফা এলাকায় বিস্ফোরণে এক ইসরায়েলি কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় হামাসকে দায়ী করেছে তেল আবিব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিরস্ত্রকরণের কোনো ইচ্ছা দেখাচ্ছে না হামাস, তবে হামাস পাল্টা দাবি করেছে ইসরায়েলি কর্মকর্তা আহত হওয়ার ঘটনাটি পুরোপুরি অবিস্ফোরিত বোমা থেকে ঘটেছে। যুদ্ধবিরতিতে এখনও অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে সংগঠনটি। এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান অভিযোগ করে বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক সহায়তা আটকে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, তুরস্ক শান্তির পক্ষে, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। এদিকে গত বুধবার আশকারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাক্কান ফিদানের সঙ্গে বৈঠক করেছে হামাসের প্রতিনিধি দল। বৈঠকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়।